সেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি তারা কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা কোনো প্রোডাক্ট বাজারজাতকরণ আগে তারা কিন্তু ইউনিভার্সিটিতে আসতে বাধ্য। তারা ইউনিভার্সিটিতে এসে সেগুলোকে ভ্যালোরাইজেশন করে তারপরে তারা পাঠিয়ে দিতে হবে। বাট আমাদের দেশে আমি জানি না এটা যে কোনো কারণে এই জিনিসটা উপেক্ষিত। তো সুতরাং আমাদের একটি এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটার মাধ্যমে এটা অর্জন করা সম্ভব। এবং দেন মনিটরিং এন্ড ইভালুয়েশন, আমাদের দেশের স্ট্যাটিস্টিক্যাল ডাটা কালেকশন এগুলো ইমপ্লিমেন্টেশনের প্রবলেম আছে, ডাটা অনেক ক্ষেত্রে রিলায়েবল না। সো এক্সাক্ট ডাটা এগুলোকে কালেকশন করে সেটাকে মনিটর ইভালুয়েট করে পলিসি নির্ধারণ করতে হবে, যেটা কিনা আমরা সমস্যার সমাধানে কাজে লাগাতে পারি। সো দেয়ার আর ডিফারেন্ট ইনস্টিটিউশনস, স্পেশালি all agricultural universities and science and technology universities, they are tirelessly working for the development of agricultural sector in our country. তাছাড়া এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা কিনা দেশের কৃষি শিক্ষা এবং গবেষণার জন্য নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। সো আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা কিনা মডার্ন এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড এডুকেশনের একটা উৎকৃষ্ট হাব, সেই হাব সম্পর্কে আমি বলতে চাই। অলরেডি আমাদের উদ্বোধনী বক্তা বলে গেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, যেটা 2006 সালে 2রা নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই ফ্যাকাল্টির যদি আমি স্ট্রেংথ বলতে চাই, এই ফ্যাকাল্টি 6টি ফ্যাকাল্টি এবং ইউনিভার্সিটি 6টি ফ্যাকাল্টি, more than 3,000 students, 250 faculty members, and we have more than 30 labs. এই বিশ্ববিদ্যালয় আসলে যেটা নাম বলি না, মরুম সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, আমি যদি তখন এই সিলেটে আসিনি, আমি আসার পর শুনেছি উনি স্বপ্ন দেখতেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কাউ বিশ্ববিদ্যালয় হবে না, অর্থাৎ স্পেসিফিক ভেটারি শুধু থাকবে না, এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো সকল অনুষদ নিয়ে এটা একটা বিশ্ববিদ্যালয় হবে। তারই ধারাবাহিকতায় আসলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আদলে এখানে 6টি ফ্যাকাল্টি আছে, যা এগ্রিকালচারাল সেক্টরের বিভিন্ন শাখায় আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্স ডিগ্রি প্রদান করা হয়। দেন এখানে কতগুলো অ্যাপ্রুভড ইনস্টিটিউটস, যেটা কিনা এখানে ব্লেন্ড অফ এক্সপার্টিস তৈরি হবে। তার ভিতরে আমি সর্বশেষ লাস্ট একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটে যেটা পাস হয়েছে, হাওড় অ্যান্ড ওয়েলফেয়ার এগ্রিকালচারাল স্টাডিজ। সো এটার মাধ্যমে আমরা আশা করি আমাদের গ্রাজুয়েটরা এগ্রিকালচারাল সাবসেক্টরের সব কিছু সম্পর্কে সম্ভব ভালো জ্ঞান নিয়ে তারা মাঠে সার্ভিস দিতে পারবে। আমি এক্ষেত্রে বলতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জীব বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম স্যার। স্যার নট অনলি এ ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট বাট অলসো এ কম্পিটেন্ট অ্যাডমিনিস্ট্রেটর। স্যার একজন 7ম ভাইস চ্যান্সেলর। আসলে একটা ওয়ার্ডের কিন্তু বাংলাদেশে অনেক সময় মিনিংস আছে, লাকি 7। সো উই আর লাকি টু গেট অনারেবল ভাইস চ্যান্সেলর অ্যাজ এ 7th ভাইস চ্যান্সেলর। সো আমরা আসলে লাকি স্যারের ঐকান্তিক প্রচেষ্টা এবং স্যারের ডাইনামিক নেতৃত্বে আজকে কৃষি বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে এবং এটার প্রতিফলন আমরা সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সো আমরা যদি ফ্যাকাল্টি ওয়াইজ আমাদের স্ট্রেংথগুলো এবং আমাদের এগ্রিকালচারাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা কি কন্ট্রিবিউশন করছে, স্পেশালি আই উড লাইক টু ফোকাস অন মেজর রিসার্চ এন্ড ইনোভেশনস। ফার্স্ট, ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি and biomedical science, they have 14 departments, 518 students, 73 faculty members and 15 plus laboratory. So এখানে mostly সিলেক্ট লোকাল ভ্যারাইটি এনিম্যাল পোলট্রি, তাদের সংরক্ষণ এবং ব্রিডিং, দেন তাদের মলিকুলার ক্যারেক্টারাইজেশন অফ ডিফারেন্ট প্যাথোজেন্স, এগুলো নিয়ে কাজ হচ্ছে এবং অনেক ইমপ্রেসিভ রেজাল্টস অলরেডি পাবলিশ করেছে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদে। তার মধ্যে উল্লেখযোগ্য স্যালমোনেলা, ইকোলাই, and then antibiotic resistance of respiratory pathogen of buffalo, and then sero survey and molecular detection of tuberculosis. So faculty of agriculture এর 11টি ডিপার্টমেন্টের অধীনে 412 জন ছাত্র এবং 69 ফ্যাকাল্টি মেম্বারস এবং 11টি ল্যাবরেটরি রয়েছে। এখানে মেজর রিসার্চ এন্ড ইনোভেশন আমাদের স্বনামধন্য রিসার্চার ডক্টর শহীদুল স্যারের নেতৃত্বে এখানে সিপিপি সিম 1 and 2 ডেভেলপ এবং রেজিস্টার করা হয়েছে। এবং এখানে লো কস্ট প্রোডাকশন টেকনোলজি অফ ক্যাপসিকাম, আদার সিলেটের লোকাল ভ্যারাইটিস এবং সিলেটের যে লোকাল ভেজিটেবলস গুলো আছে এগুলোর উন্নত চাষাবাদ এখানে অ্যাডাপ্টেশন করা হয়েছে এগ্রিকালচার ফ্যাকাল্টি সম্মিলিত শিক্ষকবৃন্দের নেতৃত্বে। ফ্যাকাল্টি অফ ফিশারিজ হ্যাভিং 6 ডিপার্টমেন্টস, 322 জন স্টুডেন্ট এবং 43 faculty members and more than 8 laboratories,
আমাদের মেজর রিসার্চ ইনোভেশনের ভিতর আছে সাস্টেনেবল ফিড ডেভেলপমেন্ট ফর লোকাল ইনগ্রেডিয়েন্টস। লোকাল ইনগ্রেডিয়েন্টসকে ইউজ করে কিভাবে সাস্টেনেবল ফিড লো কস্ট ফিড তৈরি করা যায়, তার জন্য বিভিন্ন ধরনের লোকাল রিসোর্সকে ব্যবহার করে লোকাল ইনগ্রেডিয়েন্টস ডেভেলপমেন্ট এন্ড ইউটিলাইজেশন ইন অ্যাকোয়াফিড এগুলোর উপর কাজ হয়েছে। তারপর সিড কোয়ালিটি এন্ড ব্রিডিং এন্ড জেনেটিক্স, এখানে নতুন স্পিসিস আইডেন্টিফিকেশন, লাইক ওয়ান অফ দ্য স্পিসিস আইডেন্টিফাইড আওয়ার প্রফেসর ডক্টর ইকবাল মাহমুদ স্যার এন্ড হিজ গ্রুপ, তারা একটা নতুন সাব ভ্যারাইটিস আইডেন্টিফাই করেছে। দেন এখানে আইওটি বেসড ফিশ ফার্মিং, দেন ফিশ হেলথ বায়োসিকিউরিটির ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিসার্চ, বায়োফিল ভ্যাকসিন এন্ড পোস্ট হারভেস্ট প্রসেসিং এর ক্ষেত্রে বিভিন্ন ভ্যালু অ্যাডেড ফিশ প্রোডাক্ট ডেভেলপমেন্টস এন্ড ফিশ বায়োডাইভার্সিটি কনজারভেশনের ক্ষেত্রে আমাদের সিলেটের হাওড় এবং স্পেশালি রাতারপুর সোয়া ফরেস্টে ফিশ স্যাংচুয়ারি স্থাপন করে ফিশ বায়োডাইভার্সিটি কনজারভেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। I am very happy to mention that Sinago Institutional Ranking এ 2022 সালে 23 সালে সিলেট বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি অফ ফিশারিজ অ্যাকোয়াটিক সায়েন্স ক্যাটাগরিতে পরপর দুবার প্রথম স্থান অধিকার করেছে। Anyway, so I'm going there to manually handle this. Yeah, battery low. Sorry, this I need somehow this. Next. Then Faculty of Economics and Business Studies. এখানে ফ্যাকাল্টি 5টি ডিপার্টমেন্ট, 260 এর অধিক ছাত্র এবং ফ্যাকাল্টি 30 জন ফ্যাকাল্টি মেম্বারস এবং 5টি ল্যাবরেটরি রয়েছে। এখানে মেজর রিসার্চ এন্ড কোলাবোরেশনের ভিতরে আছে sorry for interruption. So এখানে এগ্রিকালচার ইকোনমিক্স এন্ড বিজনেস স্টাডিজ, এখানে অ্যাকচুয়ালি তারা রিসেন্টলি তারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে কিভাবে কোলাবোরেশন করতে হয়। তারা রিসেন্টলি চায়নার সাথে কোলাবোরেশন করেছে দেহং ভোকেশনাল ইনস্টিটিউট এবং ই-কমার্স ট্রেনিং প্রতিষ্ঠান আলিবাবা, এবং এই ট্রেনিং এর মাধ্যমে তারা আমাদের স্টুডেন্টদের এক্সচেঞ্জ প্রোগ্রাম তাদের সেই প্রোগ্রামে আছে এবং এখানে অনেক ইউরোপিয়ান ইউনিয়ন এবং বিদেশি ফান্ডের অনেক প্রজেক্ট এখানে চলমান রয়েছে। Faculty of Agriculture, Engineering and Technology, in 5 departments, more than 260 students, 28 faculty members, and more than 5 labs. Major research actually IoT-based irrigation system, vertical floating technology, precision tea gardening, automatic irrigation systems, solar biogas, hybrid cooking stove, mini cold storage for tomato preservations, এবং enhanced biomethane production, and then solar incubator, এসব তারা এই অনুষ্ঠানের সাথে শিক্ষকবৃন্দ উদ্ভাবন করেছে। একই সাথে আইওটি টেকনোলজি ইউজ করে হানি বিশুদ্ধ কিনা সেটা যাচাই করা এবং একই সাথে কফি সিড বিশুদ্ধতা যাচাই করার জন্য তারা আইওটি বেসড টেকনোলজিকে কাজে লাগিয়ে কিভাবে এগুলোকে যাচাই করা যায় সেই টেকনোলজি তারা ডেভেলপ করেছে। ওভারঅল এই ফ্যাকাল্টি লাইক এসডিজি কমন গোলস, নো পভার্টি, জিরো হাঙ্গার, affordable clean energy and climate কে ঠিক রেখে কিভাবে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা যায় সেই ব্যাপারে তারা গবেষণা চলমান রেখেছে। ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানে 6টি ডিপার্টমেন্ট, 152 বা অধিক স্টুডেন্ট, 19 ফ্যাকাল্টি মেম্বারস এবং 6টি ল্যাবরেটরি রয়েছে। এখানে বিভিন্ন ধরনের গবেষণা করছে, মেইনলি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট টেস্টের মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়াল জিন প্রোফাইলিং এবং তাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায় ন্যাচারালি, এটা ব্যাকটেরিয়া ফেজের মাধ্যমে অথবা প্ল্যান্ট এক্সট্রাক্ট ইউজ করে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কিভাবে কমানো যায় এই নিয়ে তারা বিশদ গবেষণা করছে। তাছাড়া কিছু প্রোডাক্ট ডেভেলপমেন্ট লাইক সেলুলোজ এনজাইম উদ্ভাবন, প্রোবায়োটিক ইনহিবিশন, বিভিন্ন ধরনের অ্যানিমাল লাইক ফিশ এবং অ্যানিমালের গাট থেকে উপকারী ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করা এবং এগুলোকে মাছের এবং অ্যানিমালের খাবারে অ্যাপ্লাই করা, এই ধরনের রিসার্চ তারা করেছে। তাছাড়া ভাসমান ফোডার কাল্টিভেশন, অফকোর্স এটা তাদের একটা অন্যতম গবেষণার ফল। ওভারঅল এগ্রিকালচার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, এটা কতগুলো রিস্ক এবং চ্যালেঞ্জ আছে যেগুলো আমরা অলরেডি অনেক কিছু বলে ফেলেছি অলরেডি, যেমন ক্লাইমেট রিস্ক, ফ্লাড, খরা, দেন সাইক্লোনস, দেন আমাদের আনইকুয়াল ল্যান্ড ওনারশিপ and limited access for marginal farmers,
দেন আন্ডার ফান্ডিং অফ এগ্রিকালচারাল এডুকেশন এন্ড রিসার্চ, আমরা যেটা জানি সকল বিশ্ববিদ্যালয়গুলোতে রিসার্চের জন্য ফান্ডের অবদানতা। দেন উইক লিঙ্কেজ বিটুইন দ্য রিসার্চ রেজাল্টস এন্ড ফার্মার কমার্শিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রির সাথে ফার্মারের সাথে ইউনিভার্সিটির যে কানেকশনের অভাব। দেন পলিটিক্যাল এন্ড সোশ্যাল ইনস্টেবিলিটি, স্পেশালি আফটার পোস্ট আপরাইজিং, গণ অভ্যুত্থান পরবর্তী দেশের যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট কম হয়, তো সেটা একটা বড় চ্যালেঞ্জ রাইট নাও। Then we have data gaps and monitoring capacity, like as I mentioned earlier, আমাদের authentic data প্রয়োজন, authentic data collection আমাদের এগুলো দরকার। Then concluding recommendation way forward, আমরা আসলে কি করতে পারি? তো আমাদের we have to prioritize funding for agricultural education and research and development। আমাদেরকে আসলে agricultural education, যেহেতু এগ্রিকালচার একটা বড় সেক্টর, এগ্রিকালচার ইনস্টিটিউশনগুলোকে যাতে অন্যান্য সব ইনস্টিটিউশনে ফান্ডিং দরকার, স্পেশালি কৃষিভিত্তিক ইনস্টিটিউশনগুলোতে আরো বেশি ফান্ডিং দেওয়া, এবং যাতে করে ছাত্রছাত্রীরা তাদের হাতে কলমে মাঠে গিয়ে এবং ল্যাবে তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে। দেন স্ট্রেংথেন এক্সটেনশন সার্ভিস টু সাপোর্ট স্মল হোল্ডার্স, আসলে ক্ষুদ্র প্রান্তিক ফার্মাররা না বাঁচলে আসলে কিন্তু আমাদের কৃষি বাড়বে না, সুতরাং তাদেরকে তাদের এক্সটেনশন সার্ভিস, তাদের কাছে সার্ভিস পৌঁছে দিতে হবে। ডাইভার্সিটি ফার্মিং, আমাদের ইন্টিগ্রেটেড ফার্মিং প্র্যাকটিস করতে হবে। দেন আমাদেরকে এমপাওয়ারমেন্ট ফর উইমেন এন্ড ইয়ুথ, তাদেরকে আমাদের ইনভলভ করতে হবে এগ্রিকালচারাল সেক্টরে। দেন বিল্ড স্ট্রং গভর্নমেন্টস এন্ড ইউনিভার্সিটি প্রাইভেট পার্টনারশিপ, আমরা যদি ইউনিভার্সিটি এবং কমার্শিয়াল ইন্ডাস্ট্রির সাথে পার্টনারশিপ তৈরি করি তাহলে আসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, এবং আমাদের সবকিছুকে ডিজিটালাইজেশন করতে হবে। দেন ক্লাইমেট স্মার্ট রেজিলিয়েন্ট প্র্যাকটিস, এডুকেশন এন্ড রিসার্চ আমাদের সিলেবাস এবং আমাদের গবেষণা অন্তর্ভুক্ত করতে হবে। ইউজ ডাটা ড্রিভেন ইনোভেশন ফর এভিডেন্স বেসড পলিসি মেকারস। সো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেটের প্রতিষ্ঠিত একটা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়কে আমাদের দেশের কৃষি ডেভেলপমেন্ট এবং প্রপার্টি এডুকেশনের ক্ষেত্রে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়কে নিয়ার ফিউচারে কিভাবে দেখতে চাই, আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের কি রোল হওয়া উচিত। সো আমরা আসলে কৃষি বিশ্ববিদ্যালয়কে যেভাবে দেখতে চাই as a center of excellence in agricultural education and research। আমরা জানি আমাদের বিশ্ববিদ্যালয়ের মেইন উদ্দেশ্য কোয়ালিটি গ্রাজুয়েট তৈরি করা এবং এই কোয়ালিটি একাডেমিক স্ট্যান্ডার্ড মেইনটেইন করে গ্রাজুয়েট তৈরি করা। আমরা চাই যে কৃষি বিশ্ববিদ্যালয়ে সবকিছু কোয়ালিটি গ্রাজুয়েট তৈরি হোক, যারা এখানে দেশ বিদেশে তাদের সাফল্য ছড়িয়ে দিবে। দেন emphasize practical and field based learning, produce high competent graduates, develop international quality laboratories, আমাদের well developed laboratories লাগবে। দেন secure adequate funding and foster collaboration, আমাদের পর্যাপ্ত ফান্ডিং বোথ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এগুলোর ব্যবস্থা করতে হবে। এনশিওর গুড গভর্নেন্স এন্ড প্রমোট ইনোভেশন এন্ড টেকনোলজি ট্রান্সফার, আমাদের টেকনোলজি যেটা আমরা নির্দিষ্ট করেছি সেটা যাতে আমরা ফার্মারকে বা আমাদের প্রান্তিক চাষীদেরকে ছড়াই দিতে পারি সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। মোরওভার এটা যদি সিলেট একটা বিশেষায়িত অঞ্চল, এই অঞ্চলের কৃষির যে সেক্টর লাইভস্টক ফিশারিজ যেগুলো লোকাল ভ্যারাইটিস আছে যেমন ক্রপস, এগুলোকে আমাদের সংরক্ষণ প্রোডাকশন এগুলোর ক্ষেত্রে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অনবদ্য ভূমিকা পালন করবে বলে আমরা সেটা বিশ্বাস করি। এবং সেক্ষেত্রে আমি বলতে চাই আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর বা আমরা সবাই এখানে যারা আছি দেশি বিদেশি সবার সহযোগিতায় আমরা যদি একত্রভাবে কাজ করি তাহলে আমরা অবশ্যই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে আমরা যেভাবে দেখতে চাচ্ছি সেভাবে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং আমি সর্বশেষে আমি আমার এই মাধ্যমে আমি আমার মূল প্রবন্ধ উপস্থাপন শেষ করতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই অল সাব কমিটি মেম্বার্সকে ফর দেয়ার